করছিস রে নন্দিনী? বই পড়ছিলাম মা। কফি খাবি? আমি তো আগেই বলে দিয়েছি, তোমার লাগলে তুমিও চেয়ে নাও। আচ্ছা বিজয়, হ্যাঁ আমাদের জন্য কফি নিয়ে এসো তো। ঠিক আছে, আনছি। বিজয়, আমাকে এক কাপ কফি বানিয়ে দাও। আরে যাও না, দাঁড়িয়ে মুখ দেখছো? মামা কোথায় গেছিলে তুমি? তোমাকে তো অনেকক্ষণ দেখতে পাইনি গো। শিবানীর বাড়িতে গিয়েছিলাম রে মা। আমার সাথে কথা বলবার সময় আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিল। মামা লজ্জা শরম ঘেন্না তোমার কি কিছুই নেই? ছি, আমি কোথায় ওর বাড়ি গিয়ে ওর থেকেও বড় লোক হবো বলে, আরো বেশি সম্পত্তির মালিক হবো বলে চ্যালেঞ্জ করে এলাম, আর তুমি কিনা লজ্জা শরম বিসর্জন দিয়ে ওর বাড়িতে গেছিলে ওর থেকেই টাকা ধার নিতে। তোমার কি মান সম্মান সত্যি কিছু নেই? আরে ওকে চুপ করতে বল না। কফি। হ্যাঁ, ম্যাডাম টাকা পাঠিয়ে কি ভুলটা করেছেন? আমাদের তো সাহায্যই করেছেন। এই বোকা, তুমি না ওসব বড় লোকদের খেলা বুঝবে না। মামা তুমি সত্যি ওর কাছে টাকা চেয়েছো? হ্যাঁ। আরে না না, কারোর থেকে টাকা চেয়ে যদি পাওয়া যায় সেটা সাহায্য, আর যদি কেউ না চাইতেই টাকা দেয় সেটাকে বলে শুধুমাত্র তার অহংকার। আমি টাকা দেওয়ার জায়গায় আছি আর তুমি হাত পেতে টাকা নেওয়ার জায়গায় আছো, সেটা দেখিয়ে দেওয়া। বিজয়, দেখি তো শিবানীকে 20,000 টাকা চটপট পাঠিয়ে দাও। আরে এটা কিভাবে হতে পারে? উনি এতে ভুল ভাববেন, রাগও করতে পারেন। মানে শিবানীকে যদি আমরা টাকা পাঠাই তাহলে সেটা ভুল, তার জন্য সে রাগও করতে পারে, কিন্তু আমাদেরকে যদি ও টাকা পাঠায় সেটা সাহায্য, সেক্ষেত্রে রাগ করতে নেই, তাই না? এটা কি ধরনের কথা? হ্যাঁ, মামা ও টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে কোথায় তুমি ওর মুখে টাকাটা ছুঁড়ে মারবে, তা না করে তুমি টাকা নিয়ে এলে। এর থেকে তো ভালো ছিল হাত পা ভেঙে যদি মন্দিরের সামনে হাতে একটা বাটি নিয়ে বসে লোকের কাছে ভিক্ষে চাইতে, সেটা বরং অনেক বেশি সম্মানের হতো। নন্দিনী, ও আর কত টাকা রোজগার করে তাতে আমাদের চলে বল? আমাদের নিজস্ব খরচ